হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি প্রযুক্তি আলাপের আরও একটি টিউটোরিয়াল সেগমেন্টের নতুন ভিডিওতে। দর্শক, সিভি বা কারিকুলাম ভাইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের প্রত্যেকের লাইফে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি প্রফেশনাল হন কিংবা একেবারে বিগিনার, কিভাবে খুব সহজে আপনি নিজেই আপনার সিভিটি তৈরি করতে পারেন। সো কথা বাড়াচ্ছি না একদমই, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। অলরাইট, আমরা কম্পিউটার স্ক্রিনে আছি। সো সিভি ক্রিয়েট করার জন্য আমরা মাইক্রোসফটের খুবই পরিচিত একটি সফটওয়্যার ব্যবহার করব এবং সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সো শুরুতেই আমরা সিম্পলি সেই সফটওয়্যারটা ওপেন করে ফেলি। বাই দ্য ওয়ে, আমি মাইক্রোসফটের 365 যে ভার্সন সেটা ইউজ করছি, বাট আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আই থিঙ্ক সবকিছু অলমোস্ট সেমই হবে। সো সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। এখান থেকে সিম্পলি আমরা কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, সেজন্য এখানে ক্লিক করলাম। এটা লেআউটটা সেট করি একদমই ফার্স্টে, সেজন্য লেআউট ট্যাবে যাব উপর থেকে। এন্ড মার্জিনটা আমরা ন্যারো করে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা অবভিয়াসলি পোর্ট্রেট হবে এন্ড সাইজ A4। কলাম তো ডেফিনেটলি 1ই হবে। সো দ্যাটস ইট, আর কিছুই চেঞ্জ করতে হবে না। এবার আমরা একটু জুম আউট করি জিনিসটা। তো শুরুতেই আমাদের ডিজাইনটা একটা শেপ ক্রিয়েটের মাধ্যমে শুরু করি। সেই জন্য আমরা ইনসার্টে যাব, দেন হচ্ছে এইখান থেকে শেপ, আমরা এই শেপটা নিচ্ছি। আমরা র্যান্ডমলি একটা প্রথমে শেপ ড্র করি। শেপের ফিল কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। তো এই যে রেডিমেড শেপটা আমার খুব একটা পছন্দ না। দ্যাটস ওয়াই আমি যেটা করব, এটাকে এই পোর্শনটা একটু উপরে তুলে দেব। সেজন্য শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এখান থেকে এডিট শেপ এন্ড এখান থেকে এডিট পয়েন্টস। এবার আমরা যেটা করব, শিফট প্রেস করে সিম্পলি এটা উপরে তুলে দিচ্ছি। তো দ্যাটস ইট। আমার মনে হয় ঠিকঠাক আছে। এবার আমরা যেটা করব, আমার যে এই যে চিকন পোর্শনটা এই পাশে থাকবে আর যে মোটা পোর্শন সেটা এই পাশে রাখবো। সেজন্য যেটা করব, আমরা সিম্পলি শিফট প্রেস করব, দেন হচ্ছে প্রথমে এটা রেডি করি, দেন হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসি। এবার একটু আমাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে ফেলি। ওকে, সো এই হচ্ছে আমাদের ফার্স্ট পোর্শনটা হয়ে গেল। এবার আমরা এটার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল প্রেস করে নিচে ড্র্যাগ করব, তাহলে দেখবেন যে কপি হয়ে যাবে একটা। এবার এটাকে রোটেট করব ঠিক 180 ডিগ্রিতে, আর এটাকে সিম্পলি আমরা নিচে এসে বসিয়ে দেব। এবার আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের টেক্সটগুলো সিম্পলি লিখব। টেক্সট বক্স নিয়ে টেক্সটগুলো লিখব, যাতে করে আমরা আমাদের মন মতো টেক্সটগুলোকে অ্যালাইন করতে পারি, প্লেস করতে পারি, রিসাইজ করতে পারি, অর্থাৎ ফ্রিলি আমরা টেক্সটগুলোকে মুভ করতে পারি। সেজন্য ইনসার্টে যাব, দেন হচ্ছে এইখান থেকে টেক্সট বক্স। এখান থেকে আমরা এই যে স্যাম্পল টেক্সট বক্স এটাকে পছন্দ করছি, সেজন্য এটাকে সিম্পলি ক্লিক করব। একটা টেক্সট অলরেডি চলে এসছে। এবার আমরা এইখানটায় আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা লিখে ফেলবো। আমরা শুরুতে আমাদের নামটা লিখলাম। এটাকে এবার আমরা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেই। আমরা এটার ফিল কালারটা দিচ্ছি ব্ল্যাক, যেন বোঝা না যায়। আমরা এবার এটাকে একটু ফ্রন্ট সাইজটা বড় ছোট করি, অ্যাডজাস্ট করি, কালারটা চেঞ্জ করি। ওকে, আমরা এই যে প্রথম পোর্শনটা আমাদের ফার্স্ট নেমটা একটু কালারটা ডিফারেন্ট করে দেই। এবার আমরা এটাকে সিম্পলি একটু অ্যালাইন করে ফেলি, দেন ব্যাক করছি। এবার আমরা যেটা করব, এখানে আমাদের হচ্ছে ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এন্ড লিঙ্কডইন, এই টেক্সটগুলো সিম্পলি লিখে ফেলবো। এই জন্য আমরা যেটা করি, এই যে স্যাম্পল টেক্সট এটাকে আমরা একটা ডুপ্লিকেট করতে পারি, কিংবা আমরা একটা নতুন টেক্সটও লিখতে পারি। এখানে আসার পর আমরা প্রথমে এই টেক্সটটা ডিলিট করে দিই, দেন হচ্ছে আমাদের টেক্সটগুলো আমরা সিম্পলি লিখে ফেলি। শুরুতে আমাদের মেইলটা হবে, ফোন নাম্বার। আমরা এই টেক্সটটা যেভাবে লিখেছি বা যেভাবে অ্যালাইন করেছি, সেই একইভাবে এই টেক্সটটাও সিম্পলি লিখে ফেলি, দেন ব্যাক করছি। সো আমরা ফোন নাম্বার, মেইল, লিঙ্কডইন এন্ড ফাইনালি আমাদের অ্যাড্রেসটা লিখে ফেলেছি এবং এটাকে একটা মোটামুটি রিসাইজ করে ফেলেছি, এবং প্রাথমিকভাবে আমরা এটাকে এইখানটাই প্লেস করেছি। পরবর্তীতে দরকার হলে আমরা এটাকে একটু হয়তো অ্যালাইনমেন্ট চেঞ্জ করব।
সো এবার আমরা যেটা করব, এই জিনিসগুলো দেখতে খুব একটা বেশি ভালো লাগতেছে না। আমরা এখানে কিছু আইকন এড করব। সেজন্য আমরা আইকন যেহেতু আমরা ছবি হিসেবে ইনসার্ট করব, সেজন্য ডেফিনিটলি আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে। এখান থেকে ইনসার্ট ট্যাবে গেলাম। দেন পিকচার্স, এখান থেকে দিস ডিভাইস। দেন আমাদের ডেস্কটপে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমরা সিম্পলি সেই ফোল্ডারটাতে চলে যাব। এন্ড এখান থেকে আমরা সিম্পলি কল, ইমেইল, অ্যাড্রেস এন্ড ফাইনালি লিঙ্কডইন, এই আইকন 4টা সিম্পলি ইনসার্ট করে ফেলবো। দেখতে পাচ্ছি ইমেজগুলো অনেক বেশি বড় বড় এবং ইভেন একটাই 1 পেজ করে নিয়েছে। আমরা এগুলোকে একটু রিসাইজ করে ফেলি শুরুতে। এন্ড আমরা এটাকে শুরুতেই ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিচ্ছি যেন ফ্রিলি মুভ করা যায়। সো এবার আমরা যেটা করব, এই আইকনগুলোকে রিসাইজ করে দেন একটু কালার হয়তো আমরা এখান থেকে চেঞ্জ করব। এগুলো অনেক সহজ জিনিস, যেমন এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে অনেকগুলো কালার অপশন পাবেন, সিম্পলি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আমরা যেটা করব, এগুলোকে আরেকটু ছোট করব, দেন এখানে 1 বাই 1 সিম্পলি প্লেস করে ফেলবো। সো আমরা এই কাজটা করে ফেলছি, দেন ব্যাক করছি। সো ফাইনালি আমাদের এই কাজটাও হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, সিম্পলি হচ্ছে আমাদের ক্যারিয়ার অবজেক্টিভটা সিম্পলি এখানে লিখে ফেলবো। এটাও এটার মতো খুব সহজ। আমরা যে কাজটা করতে পারি, এইটাকে একটা কপি করতে পারি, Ctrl+C Ctrl+V করলাম এন্ড একটু ড্রপ করি এন্ড এইখানটায় কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট বিকজ এটার কালারটা সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা। সো আমরা এটার ফিল কালারটা সিম্পলি চেঞ্জ করে দেই এন্ড এটাকে শেপ ফরম্যাটে যাব, দেন টেক্সট ফিল, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। সো এবার আমরা আমাদের ক্যারিয়ার অবজেক্টিভটা সিম্পলি এখানে লিখে ফেলবো। অলরাইট, সো আমরা আমাদের টেক্সটটা লিখে ফেলেছি এবং একটু অ্যালাইনমেন্টও করেছি। চলেন আমরা আরেকটু উপরে তুলে দিই এটাকে। এন্ড আমরা খুব বেশি কিছু চেঞ্জ করিনি, আমরা জাস্ট জিনিসগুলোকে একটু স্পেসিং করে এই যে শেপ, এই শেপের সাথে একটু মিল রেখে করার চেষ্টা করেছি, দ্যাটস ইট। আমরা এই টেক্সটগুলোকে আরেকটু সামনে আনি। এন্ড এইখানটায় আমাদের ছবিটা প্লেস করব। ছবি প্লেস করার জন্য আমরা ইনসার্টে যাব। তো আমরা এরকম একটা জায়গায় এটাকে বসিয়ে দিলাম এন্ড আমার মনে হচ্ছে একটু হয়তো বড় করা লাগবে। আই থিংক এখন ঠিকঠাক আছে। ওকে, সো এই ডিজাইনটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এই পিকচারটাতে একটা ব্ল্যাক বর্ডার দিব, জাস্ট বিকজ যেন মনে হয় এই যে শেপ, এটা এখান থেকে এই ছবিটাকে ওভারল্যাপ করে দেন এদিকে গিয়েছে। ওকে, সো এবার আমরা এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করব। সেই জন্য ইনসার্টে যাব এন্ড এখান থেকে শেপ এন্ড এখান থেকে এই যে এই লাইন এটা নিব, দেন এখান থেকে আমরা একটা র্যান্ডমলি একটা শেপ ড্র করি। এক্ষেত্রে আমরা শিফট প্রেস করে লাইনটা ড্র করছি যেন এটা বাঁকা না হয়। ওকে, এন্ড এটাকে আমরা একটু ফরম্যাট করি, লাইক হচ্ছে আমরা এটার কালারটা কালো করে দিই, শেপ ফরম্যাটে যাব, দেন আউটলাইন আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি এন্ড একটু ওয়েট দিতে পারি যেন এটা দেখতে আর একটু ভালো লাগে। ওকে, বেস্ট টাফ। ওকে, Ctrl+C Ctrl+V, আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। এই যে এই লাইনটা এটার উপরে চলে গিয়েছে এন্ড এই দুটার ফিনিশিংটা ঠিক নেই, এগুলোকে আমরা একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করি, দেন ব্যাক করছি। বেস্ট টাফ, এটা সিলেক্ট করা ম্যান। ওকে, আমরা আমাদের যে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল যে দুটো লাইন নিয়েছি, আমরা ঠিকঠাক মতো এগুলোকে লাইন করে ফেলেছি এন্ড প্লেসমেন্টও করে ফেলেছি। এবার আমরা আমাদের এই পোরশনটাতে হচ্ছে এক্সপেরিয়েন্স গুলো লিখবো। তো আমরা এই টেক্সট বক্সটাকে সিম্পলি কপি করি, ডুপ্লিকেট করব, কন্ট্রোল প্রেস করে দেন নিচে ড্র্যাগ করছি, এটার সাইজ করে দিলাম যেন এর বাইরে না যায় এন্ড এই লেখাগুলো আমরা এবার চেঞ্জ করে ফেলবো। সিম্পলি আমরা শুরুতেই একটা এক্সপেরিয়েন্স টেক্সট নেই, সেজন্য এক্সপেরিয়েন্স লেখাটা লিখছি, এটাকে একটু আমরা স্টাইল করি লাইক। ওকে, এন্ড এবার আমরা আমাদের বাকি যে টেক্সটগুলো লাইক হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সগুলো সেটা লিখে ফেলি। ওকে, এটা একটা লেন্থি পার্ট এন্ড টেক্সটগুলো লিখবো। সো আমরা এই টেক্সটগুলো লিখে দেন ব্যাক করছি। ওকে, অলরাইট, সো আমার সবগুলো এক্সপেরিয়েন্স লেখা হয়ে গিয়েছে। আমি যেটা করছি, এক্সপেরিয়েন্স লেখাটাকে একটু কালার করেছি, গ্রিন কালার করেছি এন্ড এখানে হচ্ছে আমার যে ডেজিগনেশন এন্ড এখানে হচ্ছে পিরিয়ডটা, অর্থাৎ আমি কতদিন ধরে কাজ করেছি সেটা। এখানে আমি প্রতিষ্ঠানের নামটা লিখেছি, দেন হচ্ছে অ্যাড্রেসটা লিখেছি এন্ড এখানে হচ্ছে আমি যে রোলগুলো প্লে করেছি সেগুলো আমি সিম্পলি এখানে
বুলেট পয়েন্ট দিয়ে সিম্পলি লিখে ফেলেছি। সো এবার আমরা যেটা করব, এই যে এক্সপেরিয়েন্সগুলা এগুলার হচ্ছে এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দেন হচ্ছে মার্ক করে দিব। সো এটাও অনেক সহজ জিনিস। আপনারা এখান থেকে সিম্পলি ভার্টিক্যাল লাইন আমরা অলরেডি নিয়েছি। তারপর আরেকবার দেখাচ্ছি, যেমন হচ্ছে এইভাবে ড্র করে শিফট প্রেস করবেন যেন হচ্ছে সোজা করে করতে পারেন। এন্ড এটারে হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। দেন হচ্ছে এখান থেকে ছোট্ট একটা শেপ নিব। আমি একটা শেপ নিয়ে দেখাই। এইরকম একটা শেপ নিই আমরা। এন্ড এই শেপটার কালারটা ব্ল্যাক হবে। এন্ড শেপ আউটলাইনটাও রাখবো না। এন্ড শেপটা এটাকে আমরা একটা ডুপ্লিকেট করব, এইখানটায় বসাবো। এন্ড এটার আরো একটা ডুপ্লিকেট করে এইখানটায় বসাবো। এন্ড ভার্টিক্যাল লাইনটা নিচ পর্যন্ত আর দরকার নেই, এটুকু পর্যন্তই লাগবে। এন্ড এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে সাজাবো। ওকে, অলরাইট। সো আমরা যে কাজটা বলছিলাম, আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করেছি এন্ড একটা শেপ নিয়েছি। পরবর্তীতে যেটা করলাম, শেপের আমরা ফিল কালার রাখিনি, জাস্ট হচ্ছে আউটলাইনটা দিয়েছি এন্ড এই ওরকম একটা অবস্থা এটা এসছে। আই থিঙ্ক আগের থেকে একটু বেটার লাগছে, রাইট? এটা একটু ক্লোজে রাখা উচিত। আমরা এটার আরেকটু কাছে নিয়ে আসলাম। দ্যাটস ইট। এক্সপেরিয়েন্স পর্যন্ত মোটামুটি এমনটাই। চলেন আমরা এখানে বাকি জিনিসগুলো লিখি। ওকে, আমরা এটার একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল প্রেস করে দেন এইখানটাই প্রেস করলাম। এন্ড এটার একটু ছোট করে দেই। এন্ড যেহেতু এই পোর্শনটা ছোট, আমাদের এই লেখাগুলো ছোট হবে ডেফিনেটলি। আমরা এখান থেকে এতগুলো অপশন আমাদের লাগবে না। বাকি টেক্সটগুলো আমরা সিম্পলি ডিলিট করে ফেললাম। ওকে, আমরা এই শেপটাকে একটু ছোট করি। তো চলেন আমরা এখানে আমাদের হাইলাইটসগুলো প্রথমে লিখে ফেলি। সো আমাদের এই পাশটায় হাইলাইটসটা লেখা হয়ে গিয়েছে। এই সেম জিনিসটা কপি করব নিচের দিকে অনেকগুলা। দেন এটাকে আমরা একটু ড্র্যাগ করি। দেন হচ্ছে আমরা এখানে আমাদের এডুকেশনটা লিখব। অলরাইট। সো আমরা আমাদের এডুকেশনটা লিখে ফেলেছি সিম্পলি। জাস্ট রেজাল্টগুলো আমরা একটু রেড করে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। হবিসটা অ্যাড করব, আমাদের শখগুলো এখানে লিখতে চাই। এটাকে আমরা ডুপ্লিকেট করি এখানে সিম্পলি। না, এটা না, আমরা ডুপ্লিকেট করি হচ্ছে এটা, কারণ হবিজের সাথে এটা বেশি যায়। ওকে, আমরা এবার টেক্সটগুলো চেঞ্জ করব। ওকে, অলরাইট। সো আমরা সেম জিনিস ফলো করে আমরা আমাদের হবিসগুলো লিখে ফেলেছি এইখানটায়। এন্ড তো চলেন আমরা এইখানটায়, আমাদের খুব বেশি জায়গা নেই, এই অল্প জায়গাতে আমরা আমাদের রেফারেন্সটা দিতে পারি। চলেন আমরা এটার প্রথমে একটা ডুপ্লিকেট করি এন্ড আমরা এইখানটায় আমাদের রেফারেন্সটা লিখে ফেলি। অলরাইট। সো আমরা আমাদের রেফারেন্স লিখেছি। সো আমরা চেষ্টা করেছি ডিফারেন্ট কালারে ডিফারেন্ট সেগমেন্টটা কভার করার। চলেন আমরা এখানটায় আমাদের স্কিলগুলো একটু অ্যাড করি। তার আগে আমরা এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি। এন্ড এখানে আমরা স্কিল লেখাটা লিখব। দেন হচ্ছে এখানে আমাদের বাকি স্কিলগুলো অ্যাড করব। আমরা একটা জিনিস এখানে একটু মিস করে গেছি, এন্ড সেটা হচ্ছে আমাদের এখানে কিছু আইকন বসানো বাকি। আমি একটা করে দেখাই, যেমন ইনসার্ট, দেন হচ্ছে পিকচার্স, এন্ড এখান থেকে দিস ডিভাইস হাইলাইটটা নিলাম, ইনসার্ট, ডাবল ক্লিক করতে পারেন। অলরাইট। সো আমরা যেটা করেছি, আমরা সিম্পলি এই টেক্সটগুলোতে একটা করে আইকন অ্যাড করে দিয়েছি। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটা এনজয় করেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ গিভ এ থামস আপ। কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে জানান। আপনার ফ্রেন্ডস কিংবা পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হবে প্রযুক্তি আলাপের নিয়মিত ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।